কাছাড় জেলার কাটিগড়ার প্রত্যন্ত গ্রাম ডনারপাড়। গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে। গত বর্ষার বন্যায় পুরো গ্রামটি ভেসে যায়। প্রায় 480টি গরিব পরিবার বন্যায় সর্বশান্ত হয়ে পড়ে। সরকার গ্রামবাসীদের জন্য ত্রাণ সাহায্যের ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত সেই সাহায্য গ্রামবাসীদের হাতে পৌঁছয়নি। বঞ্চনার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ঘটনাটি গড়ালো পুলিশে। সরকারি সহায়তা প্রাপকদের হাতে পৌঁছে দেবার দায়িত্ব ছিল এক শিক্ষকের। অভিযোগ, সরকারি ত্রাণের প্রাপক হিসেবে নাম তালিকাভুক্ত করতে টাকা দাবি করেন ওই শিক্ষক। গ্রামবাসী টাকা দিতে অস্বীকার করায় তাদের নাম বাদ পড়ে বলে অভিযোগ। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখান গ্রামবাসী। ত্রাণ সহায়তায় বঞ্চিত এক গ্রামবাসী ওই শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, সকাল 28/12/2024 ইংরেজিতে এই রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে স্কুলের মাস্টার বেনজির আহমদ উর্ফে লবই এই রাস্তা দিয়ে যাইতেছে। তখন আমি বললাম, আমাদের ফ্লাডের টাকা কী হইল, কাগজ কি জমা দিছেন না আপনি? কইছে, তুমি আলাদা মামলা করো আমার উপরে, কেস দেও। আমি দিব না। 500 করিয়া জনগায়ে টাকা কইছে, কেউ আমাকে টাকা দিচ্ছেন না। আমি কেনে দিব এই টাকা নিয়ে? তোমার তার কাগজ জমা দেওয়ার কী প্রয়োজন আছে আমার? এই আমি কিছু তারে কইছি, না তুমি টাকা আমরা সবের দিতে হইবে, কাগজ নিয়ে জমা দেওয়া লাগবো। আরও এক গ্রামবাসী ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ডনারপাড় গ্রামের বাসিন্দারা সরকারি ত্রাণের টাকা পাননি বলে অভিযোগ তাঁরও। ফ্লাড ড্যামেজে যে সময় ফ্লাড হয়েছে, তখন আমরা সরকারি অনুদান হিসাবে আমরা এমবি স্কুল জালালপুর পার্ট 1 এখানেও ডিস্ট্রিবিউট করা হয়েছে। বেনজির আহমদ উর্ফে লবইউদ্দিন ঠাই নাম্বারে রিলিফ দিছইন। আমরা প্রত্যেক পরিবারে ডনারপাড় পার্ট 1 মানুষে গিয়ে আমরা আনলে তাই নাম্বার নথিভুক্ত সব নিছইন। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আই কার্ড সব তানে দেওয়া হয়েছে। তান ডায়েরির মাঝে নথিভুক্ত করিয়া রাখছইন। এরপরে এখন এই পয়সাগুলা সরকারে আমরা এই জিপির মাধ্যমে দান করছেন। অন্য গ্রামের মাঝে সবে পাইছে, কিন্তু আমরা এখানেও আমরা এই পার্ট 1 মধ্যে কেউ পাইছি। বন্যা ত্রাণের টাকা থেকে বঞ্চনার অভিযোগ করে এক গ্রামবাসী বলেন, অন্য জায়গায় বন্যা দুর্গতরা সরকারি সহায়তা পেয়েছে। তিনিও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রাকৃতিক দুর্যোগ আবার হলে তো সরকার থেকে সব জায়গাতে একটা সাহায্য করা হয়, কিন্তু 8 নম্বর ওয়ার্ডও এই ফ্লাড ড্যামেজের পরে কোনো মানুষের কোনো সাহায্য পাইছে না। এরপরে অন্যান্য জায়গার আর এই শিক্ষকের কাছে জমা দিছিল, তারা তো সবে কইল বলে পাইছে, কিন্তু আমরা তো পাইছি। বারবার বন্যায় বিপর্যস্ত গ্রামের মানুষ সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন। বর্তমানে 5-7 বার জল এসেছে, বুঝছেন? 5-7 বার জল এসেছে এবং আমরা কোনো ফ্লাড ড্যামেজের এখনও পর্যন্ত কোনো টাকা পাই নাই। অনেকবার জল আছে, আমরা হইলাম একদম নিচের জায়গার মানুষ, আমরা পাই না। কিন্তু অন্য মানুষের যে টাকা পায়, আমরা একটা মানে সুবিচার পাই, কীরকম আমরা টাকাটা পাই। বন্যায় দুর্গতদের জন্য সরকারের সাহায্যের টাকা মাঝপথে উধাও হয়ে যাচ্ছে। ত্রাণ বন্টনের দায়িত্ব যে শিক্ষককে দেওয়া হয়েছে, তিনি সরাসরি টাকা দাবি করছেন। এমনকি ত্রাণ নিয়ে প্রশ্নের জবাবে হুমকিও দেন বলে অভিযোগ। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে গুমরা পিআইসিতে মামলা দায়ের করেছেন গ্রামের ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী কবে সরকারি ত্রাণের টাকা পাবেন, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপযুক্ত প্রাপকদের ন্যায্য প্রাপ্যের আবেদন শেষ পর্যন্ত পুলিশে গড়িয়েছে। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট, NKTV বাংলা।